সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে। উনি ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন, ইসলামপন্থীদের এখন একটা রাজনৈতিক ডিমান্ড তৈরি করে দিয়েছে। ইসলামপন্থীদের যে একটি রমরমা অবস্থা, সমস্ত জায়গায় একটা উত্থানের ভাব, এটাতে আমি স্বাগত জানাই। কেন? এদেশে তো আওয়ামী লীগ ছিল এতদিন। আপনার কাছে কি ইসলামপন্থীদের উত্থানের জায়গায় আওয়ামী লীগের উত্থান হলে ভালো লাগবে? তাহলে বুঝতে হবে আপনি একটা টাটকা দুষ্ট লোক। এখন সবাই অনৈক্য করতে ব্যস্ত, আমি কেন তখন তাদের পক্ষে বলছি? আমি এজন্যই বলছি যে আমি যে কাজটা করছি সেটাই এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে করছেন। আপনার আনন্দের পিছনে কারণটা কি? আমার আনন্দের পিছনে অনেক বিশাল কারণ আছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমার কাছে বাংলাদেশে গত 16 বছর আওয়ামী লীগ ব্যতীত যতগুলো দল ছিল, সব দলগুলো কি আমার দল মনে হতো। আমার কাছে মনে হতো এরা কেউ আমার দূরের কেউ না। হাতের যেমন 5টা ফিঙ্গার থাকে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, এই যে ফিঙ্গারের মতো। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি। কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে। ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করত বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো। মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না। চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব, ইসলামিক দলের নেতা, আর মাঝখানে হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ। বাংলাদেশে সেই ভাবটার কিছুটা বলবো না, প্রায় 90% পরিবর্তন করে দিয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। কিভাবে করে দিয়েছেন? বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে ওঠবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর। কেন বলছি? আমি 5ই আগস্টের পূর্বেও